দীর্ঘদিন ধরে পায়খানা কষা হচ্ছে। পায়খানা করতে গেলে মলদ্বারে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে। এছাড়াও পাইলস ও গেজের মতো সমস্যা সমাধানের জন্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার যদি দীর্ঘদিন ধরে পায়খানা কষা হয় এবং আপনি যদি মনে করেন পায়খানা করতে গেলে আপনার মলদ্বারে প্রচুর পরিমাণে ব্যথা হবে, তাহলে আপনি কষ্ট করে একেবারেই বাথরুম করবেন না। কারণ এই অবস্থায় যদি আপনি পায়খানা করতে যান তাহলে আপনার পাইপহতের চামড়া ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা গেজ বলে থাকি। তো একবার যদি কারো পাইপথের চামড়া ছিঁড়ে যায় তো সেটা কিন্তু পুনরায় আবার এ সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো গ্লিসারিন সাপোজিটরি নামে একটা ঔষধ পাওয়া যায়। এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এটা আপনার পাইপথের রাস্তায় দিয়ে 15 মিনিট অপেক্ষা করলে আপনার পায়খানা খুব সহজেই নরম হয়ে যাবে। তখন কিন্তু আপনি খুব সহজেই বাথরুম করতে পারবেন। এটা হলো আপনার সাময়িক একটা সমস্যা সমাধানের জন্য বললাম, কিন্তু আপনি দীর্ঘমেয়াদীভাবে পরবর্তীতে কিভাবে যেন আপনি পায়খানা নরম রাখতে পারেন সেটা নিয়ে কথা বলবো। প্রথমত যে কাজটি করবেন সেটা হলো পর্যাপ্ত পরিমাণে হাঁটা চলাফেরা করতে হবে। কারণ আমাদের মুখমণ্ডল থেকে আমাদের পায়ুপথ পর্যন্ত যে খাদ্যনালী আছে সেটা প্রায় 30 ফিট লম্বা। তো আমরা যখন খাবার খাই তখন খাবার প্রসেস হয়ে পায়ুপথ পর্যন্ত যাইতে একটু সময় লাগে। তো সেই সময়টা আমরা যদি হাঁটা চলাফেরা না করি তাহলে কিন্তু হজম হয়ে পায়ুপথ পর্যন্ত যাইতে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে কিন্তু পায়খানা কষা হতে পারে। এজন্য আমাদের প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের পায়খানা নরম রাখার জন্য পানির প্রয়োজন আছে। সুতরাং প্রতিদিন অন্তত 2 থেকে 2.5 লিটার পর্যন্ত পানি পান করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের প্রতিদিন সকালে অন্তত 1 থেকে 1.5 গ্লাস পানি পান করা উচিত। এবং অবশ্যই পানি পান করার পরে অন্তত 15 মিনিট কিংবা আধা ঘন্টা হাঁটা চলাফেরা করবেন। তাহলে দেখবেন যে আপনার পায়খানা ধীরে ধীরে নরম হচ্ছে। আর যে কাজটি করা যাবে না সেটা হলো আমরা যখন খাবার খাই রাতের, বিশেষ করে রাতে খাবারের পরে আমরা খুব সহজেই বেডে ঘুমাতে যাই। এই কাজটা একেবারেই করা যাবে না। খাবার পরে অন্তত আধা ঘন্টা 45 মিনিট রেস্ট নিতে হবে, তারপরে কিন্তু আপনি বেডে যেয়ে ঘুমাতে পারবেন। কারণ খাবার পরে যদি আমরা রেস্ট না নিই তাহলে কিন্তু আপনার পায়খানা কষা হতে পারে। আর যে কাজটা করবেন সেটা হলো পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে। কারণ আঁশযুক্ত খাবার পায়খানা নরম রাখতে সহায়তা করে। তো আঁশযুক্ত খাবারের ভিতরে বিশেষ করে পাকা কলা খেতে পারেন, পাশাপাশি ঢেঁকি ছাটা চাউল খেতে পারেন। এছাড়া শাকসবজিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, এটা কিন্তু আপনারা খাবারের তালিকায় রাখতে পারেন। তো আপনারা, এটা তো গেল দীর্ঘমেয়াদী সমস্যা। কিন্তু যদি কারোর এখনই পায়খানা কষা থাকে তো এক্ষেত্রে খাবারে আঁশ বাড়ানোর জন্য যেটা করতে পারেন সেটা হলো ইসবগুলের ভুসি। এটা আপনি প্যাকেটে লেখার নিয়ম অনুযায়ী কিন্তু আপনি খেতে পারেন। এটা আপনার খুব দ্রুত পায়খানা নরম করবে। কিন্তু এটা আপনারা মনে রাখবেন, অনেকে আছে রাতে ভিজিয়ে রেখে সকালে খায়, এটা একেবারেই ঠিক না। এটা সঙ্গে সঙ্গে গুলে খেয়ে ফেলবেন এবং এটাতে আপনারা চিনি দিবেন না। এখন আমি আপনাদের কিছু ঔষধের কথা বলবো যেটা আপনার পায়খানা নরম রাখতে সহায়তা করবে। ঔষধগুলোর ভিতরে আছে যেমন ল্যাকটুলোজ। এটা আপনার শরীরে পানি টেনে আপনার পেটের নাড়িভুঁড়িতে আনবে এবং আপনার পায়খানা নরম করতে সহায়তা করবে। আরেকটা যে ঔষধ আছে সেটা হলো বিসাকয়েডাল। এই ওষুধটাও আপনারা দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি দীর্ঘদিন ধরে ঔষধ খান তাহলে এটার উপর একটা ডিপেন্ডেন্সি চলে আসতে পারে এবং আপনি একসময় দেখবেন যে আপনার ঔষধ ছাড়া বাথরুম হচ্ছে না। সুতরাং আমি আপনাদের উপদেশ দেব যে আপনারা পর্যাপ্ত পরিমাণে হাঁটা চলাফেরা করবেন, আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এবং আঁশযুক্ত খাবার খাবেন। তাহলে দেখবেন আপনার পায়খানা এমনিতেই নরম হচ্ছে।
আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।